দ্বীনের খেলাফ, আকাইদের খেলাফ, ফুরুই আমালের খেলাফ, এই সিলসিলা অনেক আগে থেকেই চলতেছে। বিভিন্ন জামানার মধ্যে বিভিন্ন নওয়াইয়াত, বিভিন্ন রূপ ধরে এক একজন এক এক ধরনের একটু যুক্তি দেখিয়ে এরকম চেষ্টা করে। এমনি তো আকিদার ব্যাপারে হযরতে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হযরতে নূহ আলাইহিসসালাম পর্যন্ত ইত্তেফাক ইত্তেহাদ তারপর থেকে শুরু হয়ে গেছে। আগে তো ইখতিলাফ ছিল বেশিরভাগ আকাইদের, যেমন আমরা শরা আকাইদ পড়ি, ওর মধ্যে অনেক ধরনের বাতিল ফিরকা, মুতাজিলা ইত্যাদি আছে। আবার তাদের মধ্যে অনেক ইখতিলাফ, তাদের অনেকগুলো শাখ প্রশাখ এরকম আছে। বারহাল আমরা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের ব্যাপারে আমাদের মূল শয়তান সবসময় লেগে আছে, সেটাতে আদুবুল মুবিন ও করবেই। খাস করে এই জামানার মধ্যে যে ফিতনা ফাসাদ দেখা যাচ্ছে, এমনি যত বাতিল ফিরকা আছে বিভিন্ন রূপ ধরে তারা একটা ভালো নাম রাখে, তারা ভালো একটা নাম রাখে। আবার ওলামায়ে দেওবন্দ বা ওলামায়ে হক্কা তারাও কিন্তু তাদেরকে একটা নাম দেয়, বেরেলভিয়াত, তারপরে মানিসা থেকে দেখানিয়ে তারা সুন্নতের উপরে আহলে সুন্নত তারা বলে, ও নাম দিয়েছে বেদাত। মুকাল্লিদিয়াত, গায়রে মুকাল্লিদ, তারা নিজের নাম রেখেছে আহলে হাদিস। তারা এইটাই বলতে চায়, মানে আহলে হাদিস বলতে আমরা মুহাদ্দিসিন কেরাম, তারা এই রকম নাম দেওয়ার চেষ্টা করে। তাদেরকে নাম দিয়েছে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক, গায়রে মুকাল্লিদ। তারা মুকাল্লিদ নয়, অথচ দেখা যায় তারা আমরা একজনের তাকলিদ করি, ওরা কিন্তু অনেকের তাকলিদ করে। লম্বা কথা, ওই ঘটনার দিক যাচ্ছি না। যে গায়রে মুকাল্লিদের সাথে একটু বহস হয়েছিল, আমি নিজেই বহস করেছি। তারপরে দেখানিয়তের সাথে বহস করা হলো। তবে একটা ঘটনা তখন জানার জন্য বলতেছি। আমার দেশে তো সেরকম নিজাম নাই, কিন্তু ওইখানে ইন্ডিয়ার মধ্যে সেরকম আছে। ওইখানে দেওবন্দি আর বেরেলভি দোনো পার্টি মিলে একটা প্রোগ্রাম করে। ওই দেওবন্দিরা দেওবন্দি ওলামায়ে কেরামকে ডাকেন, আর বেরেলভিরা বেরেলভি ওলামায়ে কেরামকে ডাকেন। একই স্টেজের মধ্যে সবাই বহস করে, তকরির করে, কিন্তু কেউ কারোর বিরুদ্ধে তো বলে, ওটা জিমনান বলে, সরাসরি লড়াই হবে, ওইখানেই প্রতিবাদ হবে, এইরকম কোনো কাজ তারা করে না। খাইর এক মাহফিলের মধ্যে আমিও গিয়েছি, তারপরে ওদেরও ছিল। তো একজনের বয়ান হচ্ছিল, তারপর আমার বয়ান, সে বেরেলভি হিসেবে বয়ান করেছে। মানে শুনলাম আর কি, সে নাকি সব থেকে বড় মুনাজির ওই এলাকার, ওই মসলকের বড় মুনাজির। যাক, ও বয়ান করলো, আমি শুনেছি। এখন আমি তার ওইখানে রদ করিনি, কারণ রদ করলে ওটা নিয়ম মতের খেলাফ হবে, ওইখানে মারামারি শুরু হবে। সেই জন্য আমি আমার হিসেবে আমি
আছে যে দেখি। তো তাকে আমি ওই খানার সময় জিজ্ঞেস করলাম, ভাই তুমি হাজির নাদির সম্বন্ধে বহস করেছ, এত কথা বললে, সবগুলো ফালতু কথাবার্তা। তো তাকে জিজ্ঞেস করলাম, হাজির নাদিরটা ইবারতের কথা, বলো হাজির নাদির এসে কি ইসিম কি ফেল কি হরফ? যেটা বলবে সেই হিসেবে আগে কথা বলবো। এখন সে বলেছে দুটা ফেল। হাজির নাদির শব্দ এটা হলো ফেল। যখন তাদের মধ্যে আবার একজন ছিল একটু সমঝদার ছিল, সেও মৌলবী, বেরলবী। ও বুঝতে পেরে জিনিসটা, তুমি এটাকে ফেল কেন বলেছ? হ্যাঁ, ওর অবস্থা আমি দেখতেছি। যখন ও ফেল বলে, আমি কোন ভাবে থেকে বলো, ও কিচ্ছুই জানে না। উর্দু কিতাব তাদের ফালতু, ওগুলো দেখে দেখে বড় মোনাদির হয়ে গেছে। যাক, তখন আমি যখন এটা বলো কোন ভাবের থেকে, এগুলো বলতে পারলো না। এখন মনে করছি তাকে সকালে নাস্তার মধ্যে বিস্তারিতভাবে ধরবো, আরো মানুষকে জমা করে ধরবো। কিন্তু সে বুঝতে পেরেছে, তারও চালাক। আমরা তো শরীয়তের মোতাবিক কথা বলি বা ভদ্রতা বজায় রেখে বলি। ওর মানে হয়েছিল, সেই জায়গায় একটা প্রোগ্রাম দিয়েছে। তো আমি দিল্লি থেকে আমি গিয়েছিলাম। যাওয়ার পর তখন ওইখানে কিন্তু প্রোগ্রাম হয় নাই এই জন্য ওই তুফান এসেছিল। ওই মাঠের মধ্যে ছিল, ব্যবস্থা ছিল। তুফান যখন এসে গেছে, সব শেষ হয়ে গেছে। আমি আর ওইখান থেকে তো দিল্লি তখন যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমি রাত্রে ওইখানেই ছিলাম। এখন তারা খবর পেয়েছে বেদাতি বেরলবি, যে নাকি ওইখানে মোনাজারার ব্যবস্থা করেছিল, আগে বিরাট মোনাজারা হয়েছিল। তখন ও যখন খবর পেয়ে এসেছে, সকালে নাস্তার মধ্যে সামিল হলো। ও 8-10 জন নিয়ে আসছে, আর আমিও ছিলাম। তখন সে কথা শুরু করলো। তো আমি শর্ত লাগিয়েছি, ভাই যেসব কথাবার্তা হবে কোরআন হাদিসের আলোতেই হবে, কোরআন হাদিসের বাইরে কোনো কথার এতেবার নেই। আর যেসব দলিল দিবে সেটা গ্রহণযোগ্য হইতে হবে, যেটা মুনাজারার উসুল। আর ভদ্রতা বজায় রাখতে হবে, তারপর যেটা সিদ্ধান্ত হবে হবে। তো এই কথা যখন বল, সে ভয় পেয়ে গেছে। তো বলতেছে না, আমি তো মুনাজার জন্য আসিনি। তো আমি বললাম, তুমি মুনাজার জন্য আসো, কি জন্য এসেছো? বসে আমাদের মসলক বয়ান করার জন্য। তো আমাদের মসলক দলিল ছাড়া করবে নাকি? বসো, কোরআন হাদিস নিয়ে বসো। ও বলতেছে না, আমরা এখন মোনাজার করবো না, মোনাজার করতে গেলে আমাদের বড় বড় ওলামায়ে কেরাম ডাকতে হবে, এরকম করতে হবে, এরকম বলতেছে। আমি বলছি, আমি এখন আছি, অসুবিধা নেই, আসেন না, কথা বলি। তখন আর সামনে আসে না। তখন সে মানে রাস্তা খুঁজতে শুরু করলো। তখন ওদের মানুষ ওকে মানে ধরেছে, তুমি মুনাজারা করার জন্য এসেছো, বহস করার জন্য এসেছো, চলে যাচ্ছ কেন, কেন ব্যাপার? বারহাল, তো কত হলো, বাতিল অনেক ধরনের রাস্তা এখতিয়ার করবে, তাদের কাছে দলিল নাই। আমি সবসময় বলি যে বাতিল যত ফেরকা আছে, বা যারা কোরআন হাদিস নিয়ে বসা আছে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, সবসময় তাদের এইটাই কাজ, ওইখানে এসে তোমাদের মসলক সাবিত করো। তখন কিন্তু যত বাতিল ফেরকা হবে, কেউ কাছে আসবে না। এমনি তারা তাদের আম পাবলিকের মধ্যে, তাদের আম পাবলিকের কাছে কি ইলম আছে? নাই। সেই জন্য ওরা ওরকম বলবে। আরেকটা কথা, তাদের মধ্যে দলিল আদিল্লা নাই, পারবে না, সেটা জানে। এখন তারা প্রোপাগান্ডা করবে এইগুলোকে বদনাম করার জন্য।